আমাদের জীবনটা খুব ছোট, তাই চেষ্টা করব একে অন্যের সাথে ভালো ব্যবহার করা, যাতে আমার অনুপস্থিতিতে আমাকে সবাই অনুভব করতে পারে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আপনাদের এই ভালো ব্যবহার নিয়ে একটি গল্প শেয়ার করব। একটি মেয়ে একটা মাংসের ফ্যাক্টরিতে কাজ করত। মেয়েটির কাজ ছিল মাংসগুলো সঠিক সাইজে কাটা। একদিন কাজ শেষ হবার কিছু সময় আগে সে মাংস রাখার স্টোরেজ রুমে ঢুকলো, যেটা মূলত কোল্ড স্টোরেজ। হুট করে বাহির থেকে দরজাটি লক হয়ে যায়। সে অনেক চেষ্টা করলেও দরজা খোলা সম্ভব হয়নি। অনেক চিৎকার করেও লাভ হয়নি, কারণ ততক্ষণে অন্য সব কর্মীরা কাজ শেষ করে বেরিয়ে গেছে। আস্তে আস্তে সে ঠান্ডায় জমে যেতে লাগলো। মৃত্যু তার আসন্ন দেখে সে কাঁদছে, কিন্তু তার বাঁচার কোনো সম্ভাবনা নেই। হঠাৎ বেশ অপ্রত্যাশিতভাবে একজন সিকিউরিটি গার্ড এসে দরজা খুললেন এবং তাকে মুক্ত করলেন। মেয়েটি তখন তাকে জিজ্ঞেস করলেন, আপনার তো এখানে আসার কথা নয়, এখানে আসলেন কেন? গার্ড উত্তর দিলেন, আমি প্রায় ৩৫ বছর ধরে এখানে সিকিউরিটি গার্ডের কাজ করছি, কিন্তু আমি এমন মানুষ খুব কম দেখেছি যারা প্রতিদিন সকালে আমাকে গুড মর্নিং বলে ঢুকেছে এবং সন্ধ্যায় বের হবার সময় গুড ইভিনিং বলে বেরিয়েছে। বেশিরভাগ মানুষ আমার সাথে এমন আচরণ করতো যেন তারা আমাকে দেখতেই পায়নি, কিন্তু আপনি ছিলেন সেই মানুষ যে প্রতিদিন আমাকে দেখে একটা মিষ্টি হাসি দিয়ে উইশ করতেন। আজ সকালেও তা করেছেন, কিন্তু সন্ধ্যায় আমি আপনার কাছ থেকে গুড ইভিনিং শব্দটি শুনতে পাইনি। তার মানে আপনি এখনও বের হননি, আর তাই আমি আপনাকে খুঁজতে বের হয়েছি। মোরাল অফ দ্য স্টোরি আমাদের এটাই শিক্ষা দেয়, একজন মানুষের সাথে যখন আমরা ভালো ব্যবহার করি, সে অবশ্যই সেইটা মনে রেখে আমার অনুপস্থিতিতে সে আমাকে খুঁজবে। তাই সবসময় চেষ্টা করব আমরা যে কোনো অবস্থাতে, যে কোনো পরিস্থিতি থেকে আমরা সবসময় চেষ্টা করব দিনমজুর, তারপর হচ্ছে আমাদের সমাজের যত শ্রমজীবী মানুষদের শ্রদ্ধা ভরে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। আমরা কখনোই তাকে, আসলে বর্তমান সমাজটাই এমন হয়ে গেছে যে আমরা সব কিছুকে ছোট করে দেখি। কাজ কিন্তু কোনোটাই ছোট নয়, শ্রমের মূল্যায়ন সবসময়। তো চেষ্টা করব সবাই আমরা দিনমজুর বা খেটে খাওয়া মানুষদের সাথে সুসম্পর্ক বজায় রাখার, যাতে তারা আমাদের ভালো ব্যবহারের জন্য আমাদের মনে রাখে। তো যেহেতু আমাদের সমাজটাতে এই ভালো ব্যবহারের খুব অভাব, চেষ্টা করব একে অন্যের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য সুন্দর ব্যবহার করা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।